নমস্কার বন্ধুরা, আমি পর্ণার ওল্ড রেসিপিসে আপনাদের স্বাগতম। আজকে করব পটল আর চিংড়ি দিয়ে ভাপা। তো তার জন্য আমি পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর সেগুলোকে নুন হলুদ মাখিয়ে একটুখানি ভেজে নিলাম। পটলগুলো কিন্তু 50% মতো ভাজা হবে। পটলগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না, একটুখানি ঢাকা দিয়ে রাখবো, কারণ সিদ্ধর একটা ব্যাপার আছে। যেহেতু এটা ভাপা, সেহেতু আমি এটাকে পুরোপুরি ভাজছি না। দেখতে পাচ্ছ এরকমভাবে ভেজে নিয়েছি, হালকা হালকা লালচে ভাব এসছে, আমি তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকেও ঠিক সেইভাবেই হালকা 50% মতন ভেজে নেব, একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে আমি এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হতে হতে করে নেব একটা মশলাতে সেরকম কিছু উপকরণ লাগবে না। আমরা টি টেবিল চামচের 2 টেবিল চামচ নিয়ে নেব সাদা সর্ষে, আর নিয়ে নেব টি টেবিল চামচের 2 টেবিল চামচ মতন পোস্ত, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। আমি যেহেতু এটাকে আগে একটু শুকনো পেস্ট করবো, তাই এর মধ্যে দিয়ে দেবো সামান্য মতো নুনটা চাইলে তোমরা একবারেও দিয়ে নিতে পারো, কারণ সেই তো নুন দিতেই হবে। আচ্ছা, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কেটে, আর একটু সামান্য মতন সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্টটা কিন্তু করে নিয়েছি। এইবার ভেজে রাখা পটল আর চিংড়ির মধ্যে পুরো মিশ্রণটাকে ভালোভাবে দিয়ে এর মধ্যে নুন, মিষ্টি, ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে আমি মেখে নেব। আমি মশলার মিশ্রণটা সব দিয়ে দিয়েছি। আমি একবারে নুন দিয়ে দিয়েছি, তার জন্য আমি আলাদা করে নুন দিলাম না। আর পটল মাখার সময় বা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, চিংড়ি মাছ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন, ছোটো টেবিল চামচে 1 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু জিরে বা ধনে গুঁড়ো সামান্য মতন। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে আমি দিয়েছি। যে কোনো ভাপা বা এতে এটা খুব কিন্তু ভালো লাগে। আর সর্ষের তেলটা দিয়ে এটাকে আমি আবার একটুখানি মাখিয়ে নেব, আর একটুখানি দিয়ে দেবো একটা হাফ পাতিলেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা জিনিসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশে। এবার চলে এলাম ঠিক আগের চিংড়ি মাছ আর পটল ভাজার যে তেলটা ছিল সেটাতে নিয়ে এসে ওখানে দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পুরো মাখানো মিশ্রণটাকে আমি তেলের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে, আর বাটি ধোয়া একটুখানি সামান্য মতন জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর কিন্তু এটার আদার্স কিন্তু আর কোনো কাজ নেই। তেল যখন সম্পূর্ণ জিনিসটা কষে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। চলে এলাম, দেখো পুরো ভালোভাবে তেলটা ছেড়ে বেরিয়ে গেছে, আমাদের রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। তোমরা একবার কিন্তু এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। এটা কিন্তু বাটিতেও ভাপা করা যায় টিফিন বক্সের মধ্যে। তোমরা একটুখানি জানিও কে কোথা থেকে দেখছো, একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই একটু পাশে থেকো। থ্যাংক ইউ। আরও অন্য রকমের অনেক নতুন নতুন রান্না নিয়ে আসছি। পুরনো রান্নাও থাকবে, সাথে কিছু নতুন রান্নাও থাকবে। চেষ্টা করছি ঠাকুরবাড়ি থেকে শুরু করে আমাদের মা দিদিমাদের যে হারিয়ে যাওয়া রান্না, যেগুলো এখন প্রায় হয় না বললেই চলে, সেই রকমও কিছু রেসিপি আর কিছু নতুনত্ব রেসিপি যেগুলো আমি নিজে ট্রাই করে দেখেছি, সেরকম ধরনেরও কিছু রেসিপি আসবে।